নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ বন্ধুরা জাল টানতে যাচ্ছি। আমাদের একটা ঘের আছে, তার মধ্যে ছোট ছোট তেলাপিয়া মাছের চাষ করা হয়েছে বিক্রি করার জন্য। তো আজকে কিন্তু আমরা সবাই তার জন্যই এসেছি, মাছ ধরবো আমাদের ঘের থেকে জাল টেনে। বড় মাছ থাকে, সেই মাছটা একদম খুঁজে তুলি না। হ্যাঁ, বড় মাছ থাকলে বলছে যে ছোট মাছ আছে, ছোট মাছ আছে, কিন্তু যে ওতে বড় মাছ তো না থাকলে ছোট মাছ কোথা দিয়ে? বড় মাছ নেই। আমি শোনো, তোমাদের কথা হচ্ছে, যদি একটা বড় মাছ থাকে সেটা তোমাদের ফ্রিতে দান করে দেবো। হ্যাঁ, চলো চলো চলো, রেডি? ছাড়াও ছাড়াও। মুন্ডি কই? মুন্ডি মুন্ডি মুন্ডি, ওই যে এক মুন্ডি ওই মাথা। জলে কে কে লাভবি এই গরমে? গরমে আমি নামে যাচ্ছি। আমি পুলে বসে এটা টানবো, আমি আর নিচে লাগবো। না না, আমার কথাটা শুনো। নিচে মাছ তো একটু তাওয়া কাটে কাটে থাকে, ঠিক আছে? একটু নিচে ভালো লোক না হলে তাওয়ার ভিতরে জাল না দিতে পারে। হ্যাঁ, সব ওই তাওয়ার ভিতরে। দুজন মিডল আর দুজন কানাই। হ্যাঁ, তাই হবে। আমি আর বাকি আরো বেশ কিছু লোক আইছে, তারাও এই যে চলে আসো। এই তো অনেক লোক আছে, অনেক লোক আছে। সবাই ভালো। চলো, কুলে দুজন থাকবে, দুজন টানবে, আর মাঝখানে বাকি লোক থাকবে। হ্যাঁ, হয়ে যাবে। যদি এটা ধরো, ঠিক আছে? জালের এক মাথা বন্ধুরা এদিকে চলে যাচ্ছে। তেলাপিয়া মাছ তো নিচের দিকে থাকে, মাটির নিচে, মাঝখানে বেশি লোক লাগবে। হ্যাঁ, এরকম জায়গায় থাকবা, আমি একটু এদিকে সরে যাবো, ঠিক আছে? একদম অল্প জল, কোনো চাপ নেই। ওর জন্য একদম ডুবে নিচ্ছি আগে, গাছ পা কি গরম লাগছে, জ্বালা করতেছে। ফাইনালি বন্ধুরা আমাদের জাল টানা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই ঘেরে শুধুমাত্র আমাদের তেলাপিয়া মাছের চাষই করা আছে। বেশ বড় নেট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাছ লাফানো শুরু হয়ে গেছে রে। হ্যাঁ, ঘাই যাচ্ছে। বুঝলে দেখা বলো, এখানে বড় বড় টাওয়ার হইছে। তাও আছে না? সব মাছের গর্ত, সব মাছের গর্ত। ঠিক আছে, সব মাছের বাচ্চা। হ্যাঁ, মাছের বাচ্চা সব। মাছের চারা কিন্তু বিক্রি হবে এখন। ওই যে লোকও এসছে কিনতে। লোক চলে যায় না? হ্যাঁ। এই কি মাছ কি সব বিক্রি করে দেবো? হ্যাঁ, সব বিক্রি করে দেবো, নিজেদের ঘেরেও কিছুটা ছাড়বো। বাবা বাবা, হ্যাঁ ঘেরে ছাড়ি রাখো, নয় আমরা এসে খাবো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে, সারা বছর খাবো কি? ভালো হচ্ছে। ও সব জায়গা সমান যায় না। চলো তো, এই জায়গাটা ভালো আছে, এই কানাটা ভালো আছে, এই জায়গাটা ভালো আছে। উপরেরটা টানো, উপরেরটা বেশি চলে যাবে। দুটো মাছ তো লাভ। আরেকটা দানে হ্যালো। হ্যাঁ, না না, দেরি আছে, আরো রাখা নাই। সব তেলাপিয়া মাছের বাচ্চা। শুভেন্দু ভাই, শুভেন্দু ভাই, পুঁটি মাছও আছে, এরকম বড় পুঁটিও বড় আছে। পুঁটি। হ্যাঁ, শুধু মাছলা বাচ্চা দেখো, পুঁটি মাছ। সব পুঁটি আর তেলাপিয়া, সব পুঁটি আর তেলাপিয়া। কালকা করে আস্তে আস্তে উঁচু করো, ভেড়া দাও, উপরে ওইসব বাঁচবে। ছোট্ট করে একটা কোষ হয়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া, তোরা উঁচু করবি, তোরা উঁচু করবি। সব এক সাইজের। সব একসাথে। এই মাছগুলো কিন্তু বন্ধুরা এখনই বিক্রি হয়ে যাবে। জল না পালি তোমার মাছ অত কি ধরো, এই তো। তুমি ক কেজি নেবা? 5 কেজি। মাত্র? হ্যাঁ, 5 কেজি দাও। আচ্ছা ঠিক আছে, দাও। ফ্রিতে 1 কেজি দিয়ে দেবো। আচ্ছা, আকাশ একটা বড় মাছ পাইছি। ওই দেখি। এই তো, বারকার। ছেড়ে দেবো। কি মাছ ওটা? ছাড়ে করবো ঠিক আছে? সাইকে দিলে। দাও, কিছু বলো দাদু, কিছু বলো। এই গাদা মাছ তো খালি কেন? পরে টান দেবো তো। আরে আবার টানবি কেন? কোষ্টা একটু বড় করে বলে দিবে, এদিকে চলে আসুক। সব টানছেন যে একদম ছোট করে। আরো আছে তো ওর ভিতরে, আরো আছে। খালি কোন না যে আছে আছে। বড় মাছ দেখার কথা ছিল। আর লঙ্কা নেই বাবা, ওর লঙ্কা নাই রে, ওর জালটা থাকবে। সব এক সাইজের তেলাপিয়া। মাছগুলো মরে না যায় মরবে না একটাও। সেই। এতে সব মাছ। চলুন, আরে আগারিতে মাছ তো লাড হয়ে যাবে রে। এক্ষুনি হেলে উঠে যাই। চল না। এক্ষুনি হেলে ওটা জল তোল, ওটা জল তোল। জ্যান্ত মাছ বন্ধুরা এক্ষুনি বিক্রি হয়ে যাবে। আমার বাড়ি অনেক দূরে। দে দে দে। সালা। জাপানি ঘুড়ি। 1 কিলো করে মাপা লাগবে। কেন? ও, এই যে 3 কিলো হয়ে গেছে। ঝপঝপ কমা। দুটো মানে কেজি কত করে লাগানো আছে? 2 কেজি, 1 কেজি করে লাগানো আছে, তাই তো? হ্যাঁ। দুবার হলো 2 কেজি, 4 কেজি।
টাক আছে মাথায় চলে যাবে মাছ। টাক আজকে ফলবে তোমার কাকা, টাক আজকে তোমার ফলবেই ফলবে, দেখবা তুমি সেটা। কিরে কি অবস্থা শুভেন্দু, কি অবস্থা? বাবা মাছ তো এইখানে, ওদিক দিয়ে মাছ না চলে যায় বকুলদা, দেখো এই জায়গা দিয়ে একটা ফ্রেশ মাছ হচ্ছে, কিছু মাছ অনেক বেশি রয়েছে, অনেক বেশি রয়েছে একদম। এক একজন করে, এক একজন করে মাপ করলে হবে না। কটা দিলি? 3টে। আর 2 দে, দে ঢাল, ঢাল। এই ছোট মাছ সব চলে যাবে যদি এই ঝুড়ি বাচ্চা মাছগুলো মরে যাচ্ছে। হ্যাঁ না আপনারটা এই যে ঢালে নি নে, আপনারা নে ওখানে আর করে হাতে করে তোল। বাচ্চা মাছগুলো তুলে ফেলবে, এগুলো তুলে দে, এগুলো এই বাচ্চা মাছগুলো নষ্ট হয়ে যাবে সব। এই না হয়েছে কম দেবি না বলো, 4 দে মাথায় ফায় করো। মাছ দেখি সব আগে আগে সব মাছ, সব এক সাইজের মাছ ধরে মজা এসে যাচ্ছে। এটা ধরে রাখ, চাপে ধরে রাখ, হাতে লাগবে না, হাতে লাগবে না, হাতে লাগবে না, হাতে লাগবে না। আচ্ছা আরেকবার ধরবো, এই পুরো এটা একটা দাও। ছাড়ো হয়নি তো দে, হয়ে গেছে। আমার এবার আমারটা নেন, এই হাইটে কাট তোর সাইজ দা। ওইটা না আমারটা এই যে এই যে এই যে হাত পাত তোল। কুচো তেলাপিয়া যায়। এই আমি নেব, ওরা তুমি জাপানি বুটি নেবা না তো? না এই জাপানি বুটি দিস না। তাহলে এই মাছটা আমি নেব না ভাই, না আমার ওই ইসে ই বুঝলে ও, ওই ধান চাষ করবে না? ওই ধান না আষাঢ় মাসের সময় এইসব জমি তোড়লে পরে হ্যাঁ, সব ধান খাই নেবে, সব ধান খাই নেবে। হ্যাঁ জাপানি পুটি মাছ কিন্তু বন্ধুরা যেখানে চাষ হয় সেখানে কিন্তু জাপানি পুটি মাছ হয়, ধানের চাষ হয়। বড়টা তুলে নাও খাওয়ার মতো। সেটাই তো, কুইন্টালে খেলবে, কুইন্টালে কোনটালে খেলবো? এই চাই পাইয়া চার পাইয়া জবরা ধানে, কিন্তু জ্বালা তো ওই সময় ধান খাই সব সাদা করতে হবে কিন্তু। সাদা করে ফেলবে। এই যে বন্ধুরা উল্কা মাছ দাঁড়িয়ে আছে দেখো, এই জাপানি পুটি সেই মুক্ত, জাপানি পুটি আর গ্লাস কাপ, এই যে লাটা মাছের মতো উল্কা মাছগুলো রাখি দাও। লেজগুলো হেভি টেস্টি, তুই এক পিস খাওয়ার জন্য রেখে করবো কি? এক পিস না অনেক আছে তো, অনেক আছে, অনেক আছে। তা রেখে দাও। বাহ, এ তোদের কারো মাছ লাগবে নাকি ঘেরে ছাড়ার জন্য? 10 কিলো। 10 কেজি বুধ ভাই তোমার লাগবে? আমার 2 কিলো, আমি ফ্রিতে দেবো। 2 কিলো আমার ঘরে না না সবাই দাঁড়া, আমি কথা সবাই 2 কেজি করে ফ্রিতে দিতে পারি, কিন্তু এখন না, 2 কিলো দিলে পরে একদিন আবার টেনে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বড় মাছ কই, সেটা তো ছেড়ে দিলে। এই এর একটু বেশি কামড়। সব বড় বড় লাটার ভিতরে। ডাবলু সাবাস জানছে না। জল দিয়ে নিয়ে আমি তেলাপিয়া নেবো। পুকুরটা এখন ওই পারে আরেকটা রয়েছে, বড় খাল রয়েছে, পুকুর রয়েছে। তেলাপিয়ার কারখানা তো। হ্যাঁ সব কিছু তেলাপিয়া না, সব রকম মাছ আছে। সব খালি জাল টেনে দিই। এই মাছগুলো রেখে দাও, এই লাটাগুলো রেখে দাও, উল্কা মাছগুলো রেখে দাও। উদ্বোধন বউনি আচ্ছা বউনি ম্যানেজার, তাহলে মাছ কত করে কিলো যাচ্ছে? 100 টাকা কিলো। মালিক তো মালিক। চলো এটা কারারি, একটু জল ঢেলে দাও। আমার রয়েছে দে, ও দিয়ে দেবে। চলো এবার চলো, দেরি করলে হবে না। প্রথম টানে তাহলে 21 কেজি মাছ হয়েছে, তাহলে এরকম 4টে ফিশারি আছে, 4টে ফিশারিতে কত হবে? এখন এটা টানলে এতটা মাছ সেম হবে, সেমের আরো বেশি হবে, কারণ তেলাপিয়া মাছ কিন্তু তুমি তো জানো সবাই তাওয়ার ভিতর ঢুকে ঢুকে থাকে। তাওয়ার ভিতরে কতগুলো তাওয়ার মধ্যে বসা করে লোকে। যাই যে এখনো টানলে অতটাই সেম মাছ হবে। 4খানা পুকুর আছে এরকম, এই সাইডে যে ওপারেরটা আছে, এপাশে মানে ওই সাইডে আছে, এই যে বড় খাল ছোট খাল সব আছে। এই 4টে পুকুরে কতটা মাছ আছে আইডিয়া করে বলবেন আপনারা, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের আইডিয়া কতটা হতে পারে। ঠিক ঠিক এটাই তো জানাতে হবে। যাই হোক বন্ধুরা, একটা টান তো আমাদের কমপ্লিট হয়ে গেল, আর যা মাছ পেয়েছি সব কিন্তু বিক্রি হয়ে গেছে। আর আরো একটা টান দেওয়া হচ্ছে, কারণ আমাদের এই শুভেন্দু ভাই, মঙ্গল ভাই এরাও বলছে কিছু কিছু মাছ নেবে,
তার জন্য আরেকটা টান দিচ্ছি আমরা। বাড়ি ঘেরে ছাড়া লাগবে। হ্যাঁ ঘেরে, হ্যাঁ ঠিক আছে, তোমার যা লাগে তুমি তাই নিয়ে যাও। টান টান জোরে টান। হ্যাঁ এবারে হালকা টান দিয়ে দেবো, আমাদের এবারে বেশি মাছ লাগবে না। এই তো আমি ওটা নিচ্ছি তোকে সাথে। এ কোনো অসুবিধা নেই, আমিও টেনে দিচ্ছি, চাপ নেই। তেলাপিয়া গুলো কিলকিল কিলকিল করছে একেবারে জোরে জোরে জোরে, তালে 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 তালে। বাহ বাহ বাহ, কম মাছ আছে বল দেখি। উল্টো মাছ দিই। পুরো ডাউন করো, এইখানে হাইট করছি, এইখানেগুলো হাইট করছি। আচ্ছা এখানে হাইট করে দেবো। একে একে সব ফুল। আর ওই মাথাটা কোষ আছে না, আর অল্প একটু আছে, চলো ওই কোষটা তুলে নিই। একবারে নিয়ে যাবো, উদয় চলে আসো। খাওয়া যাবে সব খাওয়ার মাছ। আরে নিয়ে আসেন একটা। বুঝো ভাই, যা মাছ রাখছি হবে তো? দেখো লজ্জা করলে হবে, তাহলে কিন্তু বড় খাল রয়েছে, ধরে দেবো আবার। তাহলে টোটাল আজকে কটা টান দিলাম? তিনটে টান দিয়েছি বন্ধুরা। জাল পুরো গোছানো রেডি আমাদের। আর খাওয়ার মাছের জন্য আমরা এই রেখেছি, এই যে তেলাপিয়া মাছ আছে, আর সাথে আছে একটা বড় গ্লাস। মাছ কতটা বিক্রি হলো? 40 কেজি মতো। 40 কেজি মতো বন্ধুরা। সব ভিডিও আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরা নিয়ে একবার এদিক ওদিক করছিলাম তো, সব মানে যতটা বিক্রি হচ্ছে সব দেখাতে পারিনি। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ওইদিকে তাকা, ওইদিকে তাকা, টাটা। চলো আন্ডারফ্যান ফাটা।